আপনারা জানেন যে যুক্তরাজ্য বিএনপি ফেসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী গত 15 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন এবং আমরা সেখানে করে গেছি এবং ওনার নেতৃত্বে আমরা এই নতুন মুক্তিযুদ্ধ হিসাবে আমরা প্রবাসে আমরা ঘোষণা দিয়েছি এবং সেই মুক্তিযুদ্ধের সবচেয়ে বৃহত্তর ভূমিকা পালন করেছে গোটা বিশ্বের নেতৃবৃন্দ আছে। এর মধ্যে বাংলাদেশে আন্দোলনে যুক্তরাজ্য বিএনপি একটা বিশেষ ভূমিকা পালন করেছে, এটা আপনারা নিশ্চয়ই আপনারা জানেন সাংবাদিক ভাই যারা আছেন। আজকে আমাদের এটা একটা আমাদের আনন্দের দিন বলতে গেলে, কারণ আমাদের নেত্রীকে অন্যায়ভাবে জেলে রেখেছিল ফেসিস্ট এবং আমাদের আন্দোলন আমরা জানেন যে দেশে বিদেশে শেখ হাসিনা আমাদেরকে অনেক কনভিন্স করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের নেত্রীর এবং দলে এবং দেশের প্রশ্নে আমরা আপোষ করিনি। সেই হিসাবে আমাদের নেত্রী সুচিকিৎসার জন্য উনি লন্ডনে আসছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা তাকে আনন্দের সহিত আমরা গ্রহণ করি। আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশে যাচ্ছেন এবং আমরা এতদিন আমরা যদিও ওনার চিকিৎসা, কিন্তু আমরা একটা আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আমাদের মাঝে আছেন। কিন্তু আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন শূন্যতা ফিল করছি বা করব এখন থেকে, যে আমাদের নেত্রী আমাদের মাদার অফ ডেমোক্রেসি এখন উনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন এবং আমরা আমাদের এখন যুক্তরাজ্য বিএনপি আজকে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে উনাকে আমরা এয়ারপোর্টে যাব, সেখানে হাজার হাজার নেতাকর্মী যাবে এবং সেখানে শৃঙ্খলাভাবে সবাই দাঁড়িয়ে থাকবে, নেত্রী দুই দিকে আমরা দাঁড়াবো এবং সেখানে আপনার সাংবাদিক ভাইরাও যাবেন এবং আমরা সেখানে যাতে উনাকে সিয়াপ করতে পারি সেই আনন্দ নিয়ে। এবং আমরা দোয়া করছি আল্লাহ তালার কাছে, আল্লাহ তালা ওনার জার্নি যেন রিল্যাক্স করে দেয়, উনি আগামী নির্বাচনেও যেন দেশের জন্য একটা বৃহত্তর ভূমিকা পালন করতে পারে এবং আগামীতে জাতীয় সরকার, যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে, আমরা মনে করি যে আমাদের সেই জাতীয় সরকার গঠনে দেশ গঠনে বিশাল বড় ভূমিকা বেগম খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন। 3 মাস 25 দিন হয় উনি লন্ডনে আসেন চিকিৎসাধীন অবস্থায়। যেদিন এসেছিলেন লন্ডনে, আসার পর থেকে আপনারা এই যুক্তরাজ্য যে মিডিয়া, যে সাংবাদিক যারা আছেন, আপনারা প্রত্যেক দিন চেষ্টা করেছেন ম্যাডাম মা বেগম খালেদা জিয়ার খোঁজ নেওয়ার জন্য, ওনার চিকিৎসা কীভাবে হচ্ছে এইটা দেশে বিদেশে সকল মানুষকে জানিয়েছেন। এর জন্য আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবাই জেনেছেন এবং মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সব জায়গায় দোয়া হয়েছে। স্পেশালি যুক্তরাজ্য বিএনপির প্রত্যেকটি জোনাল কমিটি, আমরা নিজ নিজ মসজিদে আমরা অনেকবার দোয়া হয়েছে মা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। এখন আগামী রবিবারে বাংলাদেশ এয়ারলাইন্সে উনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। আমি যুক্তরাজ্য সহ প্রবাসী দেশে বিদেশে সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করব মা বেগম খালেদা জিয়া যাতে ভালোভাবে সুস্থভাবে বাংলাদেশে পৌঁছেন, এর জন্য বেশি বেশি করে দোয়া করার জন্য আমি অনুরোধ করব। আমরা সুশৃঙ্খলভাবে এয়ারপোর্টে যাব, আমরা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে থাকবো, এখানে থাকবেন। আমরা ওনাকে সিয়াপ করা অন্ততকে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি বা আরও যদি যারা যাবেন আমরা ওনাকে ওনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা মনে করি যে এটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে। আমরা ইনশাল্লাহ যাচ্ছি ওনার সাথে। আপনারা সাংবাদিকদের আপনারা এটা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদেরকে বললাম। দুইটা বিষয়, একটা হচ্ছে যে কাতার এয়ারলাইন্স ওনাকে সেখানে তারা ফ্লাইট দিচ্ছে, কিন্তু কাতার এয়ারলাইন্সের ফ্লাইটটা হয়তো 1-2 দিন যদি ডিলে হয়, তাহলে রবিবার দিনই বেগম খালেদা জিয়া বাংলাদেশ বিমানে যাবেন এবং এইটা উনি বলেছেন, বিমান ওনাকে অনার করেছে যে আপনাকে ডাইরেক্টলি আমরা ঢাকায় নামাই দিব, তারপরে সিলেটে আসব। উনি বলেছেন প্যাসেঞ্জার ফ্লাইট এটা প্রথম শিডিউল অনুযায়ী সিলেটেই যাবে
এবং সিলেট থেকে ঢাকা যাবে উনি নর্মাল প্যাসেঞ্জারের মতো যেভাবে আচরণ, উনি প্যাসেঞ্জার যাতে কষ্ট না হয় সেই দিকে উনি ইনস্ট্রাকশন দিয়েছেন।